বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ও গভর্নরকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেয়া সহ 7 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরে সংগঠনটি, যেখানে কেন্দ্রীয় ব্যাংকে অপ্রয়োজনীয় চুক্তিভিত্তিক উপদেষ্টা, পরামর্শক ও কর্মকর্তা নিয়োগ বাতিলের দাবি জানানো হয়। সেই সাথে আহ্বান জানানো হয় কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দেওয়ার। বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়, যার বেশিরভাগই ঘটে রাজনৈতিক আর প্রভাবশালীদের হস্তক্ষেপে। এরপর থেকে আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের বিষয়টি। অন্তর্বর্তী সরকারের সময় শেষ হতে চললেও এখনও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সরকার, এমন অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সংগঠনটির অভিযোগ, অক্টোবরে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনও ঝুলে আছে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে মহৎ উদ্যোগ নিয়েছে তার অন্যতম স্তম্ভ হওয়া উচিত কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন। অন্তর্বর্তী সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয় বিভিন্ন সময়ে এই স্বায়ত্তশাসনের পক্ষে কথা বলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চললেও এখন পর্যন্ত এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সাধিত হয়নি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পদে চুক্তিভিত্তিক অপ্রয়োজনীয় নিয়োগ বাতিলের দাবি জানায় সংগঠনটি। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে অচল অবস্থা দূরীকরণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। দুইটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, সেটার জন্য অনেক উপায় আছে, সেটার মাধ্যমে কিন্তু এই অটোনমিটা নিশ্চিত করা যেতে পারে। রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে মন্ত্রী এমপিদের না রাখার দাবি জানায় সংগঠনটি। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।